আসসালামু আলাইকুম। অনৈর ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে ভাষণ সম্পর্কে জানব। সূরা আন-নাসর নাজিল হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার জীবন প্রায় শেষ। তাই তিনি ৬৩২ খ্রিস্টাব্দে ১০ম হিজরি ২৩শে ফেব্রুয়ারি লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে হজ করতে মক্কা অভিমুখে রওনা দিলেন। একে বিদায় হজ বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯ই জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের সামনে যে ভাষণ দেন তাকে বিদায় হজের ভাষণ বলা হয়। উক্ত ভাষণে তিনি ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল প্রকার দায়িত্ব, লেনদেন, পারস্পরিক সম্পর্ক ও অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বের সাথে তুলে ধরেন। আমরা বিদায় হজের ভাষণের সারসংক্ষেপ তুলে ধরব। আরাফাতের ময়দান সংলগ্ন জাবালে রহমত এর উঁচু টিলায় উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর বললেন, হে মানব সকল, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমবেত হতে পারবো কিনা জানি না। আজকের এ দিন, এ স্থান, এ মাস যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন ও সম্পদ পরস্পরের নিকট পবিত্র। মনে রাখবে, অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। হে বিশ্বাসীগণ, স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে। তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে, তেমনি তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে। সর্বদা অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ হতে বিরত থাকবে ও সুদ খাবে না। আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করো না। মনে রেখো, দেশ, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আল্লাহভীতি বা সৎকর্ম। সে ব্যক্তি সবচেয়ে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। পূর্বের অনেক জাতি এ কারণে ধ্বংস হয়েছে। নিজ যোগ্যতা বলে কৃতদাস যদি নেতা হয়, তার অবাধ্য হবে না, বরং তার আনুগত্য করবে। দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। তোমরা যা আহার করবে ও পরিধান করবে, তাদেরও তা আহার করবে ও পরিধান করাবে। তারা যদি কোনো অমার্জনীয় অপরাধ করে ফেলে, তবে তাদের মুক্ত করে দেবে। তবু তাদের সাথে দুর্ব্যবহার করবে না, কেননা তারাও তোমাদের মতোই মানুষ, আল্লাহর সৃষ্টি। সকল মুসলিম একে অন্যের ভাই এবং তোমরা এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। জাহিলি যুগে সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং তার রাসূলের আদর্শ রেখে যাচ্ছি। এতে যতদিন তোমরা আঁকড়ে থাকবে, ততদিন তোমরা বিপদগামী হবে না। আমিই শেষ নবী, আমার পর কোনো নবী আসবেন না। তোমরা যারা উপস্থিত আছো, তারা অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দেবে। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি? সাথে সাথে উপস্থিত জনসমুদ্র হতে আওয়াজ এলো, হ্যাঁ, নিশ্চয়ই পেরেছেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপরই আল্লাহ তাআলা নাজিল করলেন, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩-এ বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ সময় নীরব থাকলেন। উপস্থিত জনতাও নীরব ছিল। অতঃপর সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আল বিদা। একটা অজানা বিয়োগ ব্যথা উপস্থিত সকলের অন্তরকে ভারাক্রান্ত করে তোলে। বিদায় হজ থেকে ফিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লেন। অতঃপর 11ই হিজরি সনের রবিউল আওয়াল মোতাবেক ৬৩২ খ্রিস্টাব্দ ৭ই জুন রোজ সোমবার ইন্তেকাল করেন।
তখন তার বয়স ছিল ৬৩ বছর। এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। আমরা বিদায় হজের ভাষণের অর্থগুলো খুব সুন্দরভাবে আয়ত্তে আনব এবং এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের জীবনকে ইসলামের মাধ্যমে সুন্দরভাবে রাঙিয়ে তুলব। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।